সো হে গাইস, আজকের ভিডিও হচ্ছে এক্সএমএল ফাইল জেনারেট। কিভাবে আপনারা এক্সএমএল ফাইল জেনারেট করবেন। এখন একটু এরর মেশিনটি আপডেট হয়েছে, কারণ এক্সএমএল ফাইলটি এখন আর দেখা যায় না, শুধু প্রজেক্ট বলে অপশন থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সএমএল ফাইল অপশনটি খুঁজে পাবেন। তো এই ভিডিওটাকে পুরোপুরি দেখতে থাকুন। তো আর বেশি না কথা বলে ভিডিওটা এখন শুরু করছি। তো প্রথমে আপনাকে আপনার ফোনে যে অ্যালার্ট মেশিনটি সেটাকে আপনাকে সিম্পলি ওপেন করে নিতে হবে। তো এখন আমি আমার ফোনে যে অ্যালার্ট মেশিনটি আছে সেটি আমি ওপেন করে নিচ্ছি। তো সিম্পলি আপনি এখন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যালার্ট মোশনটি যেটা আছে আমার ফোনে সেটি আমি ওপেন করে নিয়েছি। তো আপনাকেও আপনার ফোনে যে অ্যালার্ট মোশনটি সেটাকে ওপেন করে নিতে হবে। তো আপনি ধরুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেছেন, তো আপনি এখন সিম্পলি, তো আমি এখন প্রজেক্ট অপশনটিতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টি প্রজেক্ট আছে। তো আমি এই প্রজেক্টগুলি বানিয়েছি, তো এগুলো আমি ইউটিউবে আপলোড করবো। তো কীভাবে আপনারা এক্সএম ফাইলটি জেনারেট করবেন, তো এখান থেকে আপনারা যদি এখানে যান, এখান এখান থেকে যদি আপনারা এক্সপোর্টে যান, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করেনি। এখানে আগে শো করতো অ্যালার্ট মোশন, মানে এক্সএমএল ফাইলটি শো করতো, কিন্তু এখন এখানে আর এক্সএমএল ফাইলটি শো করেনি। তো আপনারা কিভাবে এক্সএমএল ফাইলটি নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এক্সপোর্টের অপশন আছে, এক্সএমএল ফাইলের কোনো অপশন নেই। তো কিভাবে আপনারা এক্সএমএল ফাইলটি নিয়ে আসবেন, তো এখান থেকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, তো সিম্পলি আপনাকে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইল। তো এখান থেকে আপনি যতগুলো প্রজেক্ট আছে আপনার সবগুলোর এক্সএমএল ফাইল কিন্তু জেনারেট করতে পারবেন, আর এক্সএমএল ফাইলগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো এভাবে আপনি প্রত্যেকটি এক্সএমএল ফাইল জেনারেট করতে পারবেন। তো এইটুকুই ভিডিও ছিল, আর এইটুকু প্রসেস ছিল। এটা অ্যালার্ট মোশনে আপডেট হয়েছে, আপডেটের পর থেকে এখানে অপশনটি দিয়ে দিয়েছে, আর ওখান থেকে ডাইরেক্ট আর পাওয়া যায়নি এক্সএমএল ফাইলটি।